আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিরোধী দলনেতার একটা বক্তব্য শুনিয়ে আজকের পর্বটা আপনাদের সামনে শুরু করলাম। যে বক্তব্য শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে একেবারে রাজনৈতিক ঝড় তুলেছে। কি বক্তব্য আপনারা শুনলেন, এবং এই যে বক্তব্যটি জানিয়ে গোটা দেশ জুড়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই সমর্থন করছেন, অনেকে আবার এর বিরোধিতা করছেন। এই বক্তব্য বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির কার্য সমিতির বৈঠকে আজ সায়েন্স সিটিতে। কি বললেন বিরোধী দলনেতা? তিনি বললেন যে আমিও রাষ্ট্রবাদী মুসলিমের কথা এতদিন পর্যন্ত বলে এসেছি, আর আপনারাও বলে এসেছেন সবকা সাথ সবকা বিকাশ। তারপরে একেবারেই জোরহাত করে বলছেন আর বলবো না, এবার থেকে বলবো জো হামারা সাথ হাম উনকা সাথ, অর্থাৎ যারা আমাদের সাথে থাকবে আমরাও তাদের সাথে আছি। একেবারে এই স্লোগান পরিবর্তনের একটা ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্য সমিতির একটা বৈঠকে, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির কিছু সদস্য। তার মধ্যে প্রধান ছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল সিং খট্টর। আর খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে একেবারে বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে সেই সমস্ত এনটিটি, সেটা সংবাদ মাধ্যম হতে পারে, অন্য কোনো দল হতে পারে, বিজেপির মধ্যেও কেউ কেউ হতে পারে, যারা বিজেপির ভালো চান না, যারা চান এই রাজ্যে বিরোধী দল হিসাবে বিজেপির মধ্যে ভাঙন ধরাতে হবে, তারা বিরোধী দলনেতার এই বক্তব্যকে হাতিয়ার করছেন। তাদের মধ্যে অন্যতম হলো আমাদের আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন প্রথম সারির মিডিয়াগুলো। তারা একেবারেই বলতে শুরু করে দিয়েছে যে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে হাতিয়ার করে সুকান্ত এবং শুভেন্দুর মধ্যে একটা লড়াই রয়েছে, বা বিভিন্ন রকমের বঙ্গ বিজেপির ফাটল প্রকট করে দেখানোর চেষ্টা করছে। তারা তো দেখাবেই, আপনারাও সেই সমস্ত পত্রিকাগুলো পড়লে আপনাদের মধ্যে ভুল ধারণা জন্মাতে পারে। আর সেই কারণেই বোধহয় আমাদের চ্যানেলগুলোর ওপর কিছুটা হলেও আপনারা ভরসা করেন যে আমরা হয়তো কিভাবে বলার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা বলুন তো, যারা নিরপেক্ষভাবে পশ্চিমবঙ্গের মানুষ, যারা হিন্দু মুসলিম সব জানেন, কোন দল কাকে ভোট দেন, বাস্তব পরিস্থিতির কথা সবকিছু জানেন, মিনিমাম রাজনৈতিক বোধবুদ্ধি আছে, তারা বলুন তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোন কথাটা অন্যায় বললেন, তার কোন বক্তব্যটা সমর্থনযোগ্য নয় বলে আপনাদের মনে হচ্ছে, নিশ্চিতভাবে লিখে জানাতে পারেন। আজকে আপনাদের সামনেও আমি ব্যাখ্যা করে বলবো যে বিরোধী দলনেতার এই বক্তব্য কতটা বলা উচিত ছিল, কতটা উচিত ছিল না, বা এই বক্তব্যের সারবত্তা রয়েছে কিনা, সে সব কিছুই আজকের পর্বে আপনাদের সামনে ব্যাখ্যা করব। এবং আপনারাও কমেন্ট সেকশনের মাধ্যমে লিখে জানান আমার ব্যাখ্যার সঙ্গে আপনাদের ব্যাখ্যা মিলল কিনা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, শুভেন্দু অধিকারী যে বক্তব্য বলেছেন, সেটা যারা রাজনীতি বিশ্বাস করেন, পশ্চিমবঙ্গের রাজনীতি দেখছেন, তারা নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারবেন যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একেবারেই তোষণের একটা রাজনীতি করে তৃণমূল কংগ্রেস যে অবস্থায় পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যেতে হয়েছিল 100 জন হিন্দু ভোটারদের সঙ্গে নিয়ে, যে হিন্দু ভোটারদের এবারের উপনির্বাচনে ভোট গ্রহণে অংশগ্রহণ করতে দেয়নি আমাদের এই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস, যারা নিশ্চিত করতে পারলো না এই হিন্দু ভোটারদের ভোট এবারের উপনির্বাচনে, যাদের ভোট পড়লে হয়তো উপনির্বাচনের চিত্রটা সম্পূর্ণ পাল্টে যেত। এত কিছু ঘটার পরেও যদি মনে করে বিজেপি যে তারা সংগঠন শক্তি করেই শুধুমাত্র 2026-এর ক্ষমতায় আসবে, তাহলে ভুল করছে। সে কথা আপনাদের আগেও বলেছিলাম। তার কারণ, যে রোগ, তার ওষুধ যদি আপনি প্রয়োগ করতে না পারেন, তাহলে সেই রোগ কোনোদিনই ছাড়বে না। আচ্ছা, আপনারা বলুন তো, যে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে অনেকে দেখছেন মুসলিম বিরোধী। শুভেন্দু অধিকারী কিন্তু মুসলিম বিরোধী একটাও কথা বলেননি। তিনি বলেছেন জো হামারা হাম উসকা, অর্থাৎ যারা আমাদের সাপোর্ট করবে আমরা তাদের সাপোর্ট করব। তার মানে সেখানে হিন্দুরা, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট কোনো ধর্মের কথা বলেনি। উল্টো দিকে যদি আপনি বলেন যে যারাই বিজেপিকে সাপোর্ট করবে তাদের পাশে দাঁড়াবে বিজেপি, এটা কি
এটা তো একেবারেই পরিষ্কার কথা, এর মধ্যে ধর্মবিদ্বেষী কোনো মন্তব্য নেই। তার কারণ আপনারা জানেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ জুড়ে একেবারেই 92 থেকে 95% মুসলিম তারা বিজেপি বিরোধী দলগুলিকে ভোট দিয়ে থাকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং দেশের ক্ষেত্রে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে তারা ভোট দিয়ে থাকে। এবার আপনাদের একটা ঘটনা ছোট্ট করে বলার চেষ্টা করতে চাইছি। উত্তরপ্রদেশের একটি জায়গা, নামটা আমার মনে নেই, সেই উত্তরপ্রদেশের একটি জায়গাতে ধরুন মুসলিম পরিবার 100টি পরিবার রয়েছে, সেই এক্স্যাক্ট তথ্যটা আপনাদের দিতে পারছি না, কিন্তু ওই 100 পরিবারকে বিজেপি যোগী আদিত্যনাথের নেতৃত্বে নিশ্চিত করেছে প্রত্যেকটি পরিবার আবাস যোজনায় ঘর পেয়েছে, প্রত্যেকটি পরিবার সরকারের সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে। এটা গভর্নমেন্ট থেকে নিশ্চিত করা হয়েছে। যেহেতু ওটি পুরোপুরি মুসলিম একটা অঞ্চল, সেই অঞ্চলে একজন মুসলিম পরিবারও যেন কোনো প্রকল্প থেকে বঞ্চিত না হয় তা কিন্তু নিশ্চিত করেছে। অর্থাৎ 100টা যদি পরিবার থাকে, 100টা পরিবারই কিন্তু আবাস যোজনার ঘর পেয়েছে এবং আরো প্রত্যেকটি সুবিধা পেয়েছে, যেটা অন্যান্য অঞ্চলে কিন্তু হয়নি। কিন্তু এবারের ভোটের রেজাল্টে যখন পর্যালোচনা করে দেখা গিয়েছে, তখন দেখা গিয়েছে যে ওই 100টি পরিবারের মধ্যে ওই অঞ্চলে বিজেপি একটা ভোটও পায়নি, একটা মুসলিম ভোটও পায়নি বিজেপি ওই অঞ্চল থেকে। অর্থাৎ এটা একেবারেই পরিষ্কার যে রাজনৈতিক ফায়দা আপনি যদি নিতে চান, তাহলে কোনোভাবেই সংখ্যালঘু বা মুসলিমরা বিজেপির সাথে থাকবে না। কিন্তু তা বলে কি একটা সরকার কি বলতে পারে যে সবকা সাথ সবকা বিকাশ? এইটা আমরা বলবো না। আমরা বলবো না যে যারা আমাদের ভোট দেয় না তাদের পাশে আমি থাকবো না। নিশ্চিতভাবে এ কথা বলা যায় না। ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে এ কথা নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু অপরদিকে ভাবুন, আপনি সংগঠনের যদি কথা বলেন, তাহলে আপনি কি বলবেন? ফিরহাদ হাকিম তো একজন মন্ত্রী, পূর্ণ মন্ত্রী, একজন মেয়র। তিনি কি বলছেন? তিনি বলছেন মুসলিম ধর্মে যারা জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা, এবং উচিত যে সকলকে, যারা অন্য ধর্মের আছে তাদেরকে মুসলিম ধর্মে নিয়ে আসা, এতে আল্লাহ তাআলা খুশি হবে। এটা তো পুরোপুরি একেবারেই ধর্ম নিয়ে মন্তব্য এবং বিভেদের মন্তব্য, যা আমাদের গণতন্ত্র সাপোর্ট করে না, আমাদের সংবিধান সাপোর্ট করে না। এই মন্তব্য বলেছেন। ফিরহাদ হাকিমের মন্তব্য কার্যত একটা অপরাধমূলক একটা বক্তব্য ছিল। কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা খেয়াল করে দেখবেন যে কোথাও তিনি বলেননি মুসলিমদের ভোট দেবেন না। তিনি বলেছেন জো হামারা সাথ হাম উসকে সাথ। অর্থাৎ যদি মুসলিমরা, রাষ্ট্রবাদী মুসলিমরা, সংখ্যালঘু খ্রিস্টানরা, হিন্দুরা, রাষ্ট্রবাদী হিন্দুরা যদি আমাদের সঙ্গে থাকে, আমরাও তাদের সঙ্গে আছি। একজন প্রশাসনিক কর্তা হিসেবে শুভেন্দু অধিকারী এই বক্তব্য বলছেন না, একটা সংগঠনের মিটিংয়ে কিন্তু এই বক্তব্য বলেছে শুভেন্দু অধিকারী। হ্যাঁ, এটা আপনারা বলতে পারতেন যে যদি ওই সংগঠনের সভাতে যদি মিডিয়ারা অ্যালাউ না থাকতো, যদি শুভেন্দু অধিকারীর বক্তব্য এইভাবে ভাইরাল না হয়ে যেত, যদি সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার না থাকতো, তাহলে হয়তো বিরোধী দলনেতা এই মন্তব্য পর্যালোচনা করার জন্য বলতেই পারতেন। কিন্তু যে বক্তব্য তিনি বলেছেন সেটা কার্যত এখন গোটা দেশ জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা বলুন তো, শুভেন্দু অধিকারীর এই বক্তব্য কি ফিরহাদ হাকিমের বক্তব্যের থেকে বেশি ঘৃণাযোগ্য? এবং শুভেন্দু অধিকারী যে বক্তব্য বলেছেন সেটা তিনি মুখ্যমন্ত্রী হয়ে বলেননি বা কোনো পদাধিকারিক প্রশাসনিক কর্তা হয়ে বলেননি। একথা হয়তো প্রশাসনিক কর্তা হয়ে সেইভাবে বলা যায় না, কিন্তু দলের সংগঠনে তিনি একথা বলেছেন। এবং পশ্চিমবঙ্গের যে ভয়াবহ পরিস্থিতি আপনারা জানেন, শুভেন্দু অধিকারীকে কেন যেতে হলো হিন্দু 100 জন পরিবারকে নিয়ে, যে তাদেরকে ভোট গ্রহণের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি? এই প্রশ্নের উত্তরের জবাব কি দেওয়া হবে? এবং তিনি শুধু তাই নয়, পরিষ্কারভাবে জানিয়েছেন তিনি রাষ্ট্রপতির সঙ্গে গতকালই কথা বলেছেন, রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছেন, যে রাষ্ট্রপতির সঙ্গে তিনি দেখা করবেন এই সমস্ত কিছু মানুষদের নিয়ে যাদের বৈধ গণতন্ত্রের ভোটার কার্ড রয়েছে কিন্তু তাদের হাতে ভোটের কালি লাগাতে দেওয়া হয়নি। কেন এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে? রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস তারা তোষণের রাজনীতি করে একের পর এক ভোটের বৈতরণী পার হবে, আর বিজেপি যদি মনে করে সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্র দিয়ে সংগঠনকে উজ্জীবিত করবে, এটা হতে পারে না। নিশ্চিতভাবে সবকা সাথ সবকা বিকাশ এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি ক্ষমতায় রয়েছেন, যখন দেশের প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন, তখন তিনি এই কথাই বলবেন, তার বলা উচিত। কিন্তু যখন সংগঠন তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে দেখার চেষ্টা করছে সংখ্যালঘু যারা ভোটাররা রয়েছে, যখন তাদের ভোট ব্যাংকে তৃণমূল কংগ্রেস একেবারে নিশ্চিত করার চেষ্টা করছে, তাদের একজনকেও তো ভোটদানে বাধা দেওয়া হয় না। তাহলে কেন হিন্দুদের যে অভিযোগ শুভেন্দু অধিকারী তুলছেন সেইটা কেন পশ্চিমবঙ্গে ঘটছে? শুধু অভিযোগ নয়, শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে রিকোয়েস্ট করেছেন যে আপনারা ডায়মন্ড হারবার কিংবা এই যে উপনির্বাচন হয়ে গেছে রায়গঞ্জ সহ মানিকতলা, আরো যে 4 কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে, যে কোনো একটা হিন্দু অঞ্চলে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে দেখুন কতজন এবারের উপনির্বাচনে ভোট দিতে পেরেছে। তাহলে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যদি সত্যি হয়
নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে কিছু করার দায়িত্ব থেকেই যায়। আর যদি ভাবেন যে এই লক্ষ্যে না এগিয়ে অন্য কোনোভাবে সংগঠনকে চাঙ্গা করার দিকে এগোবেন, কর্মী সমর্থকদের দিকে তাদের দোষারোপ করবেন যে আপনারা সংগঠিত হতে পারেননি বলে বিজেপি হেরে গেছে, তাহলে বিজেপি কোনোবারই জিততে পারবে না। বিরোধী দলনেতার আরো একটা মন্তব্য করেছেন, সেটা আগামীকালের পর্বে আপনাদের শোনাবো। শুভেন্দু অধিকারী বলছেন 2026-এর বিধানসভাতে আমাকেও ভোট দিতে দেওয়া হবে না, তার কারণ আমি হিন্দু এবং আমার বাড়ির সামনে 20-25 জন জেহাদিকে বসিয়ে রেখে দেওয়া হবে, যে আমি বেরোলেই আমাকে আক্রমণ করা হবে। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে তিনি পরিষ্কারভাবে পূর্বাভাস করতে পারছেন। আপনারা যারা পশ্চিমবঙ্গের প্রত্যেক দিন থাকছেন, যারা খবর শুনছেন, যারা সন্দেশখালি দেখেছেন, যারা চোপড়া দেখেছেন, তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝে গিয়েছেন যে সংগঠনের দিকে দায় না চাপিয়ে তৃণমূল কংগ্রেস যে দিক দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছে, সেই কাঁটা দিয়ে যদি কাঁটা তুলতে না পারা যায়, তাহলে নিশ্চিতভাবে বিজেপি কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না। তার কারণ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নন। মুখ্যমন্ত্রী হওয়ার পর নিশ্চিতভাবে তিনি তার এই বক্তব্য, এই স্লোগান তিনি চেঞ্জ করে দেবেন, তার চেঞ্জ করে দেওয়া উচিত। একজন প্রশাসনিক প্রধান হিসাবে কোনোদিনই বলা যায় না যে সবকা সাথ সবকা বিকাশ, এটা আমি বলতে পারবো না, এটা বলা যায় না। কিন্তু তিনি যখন একজন সাংগঠনিক নেতা, ক্ষমতায় আসার জন্য তো কিছু প্ল্যান করতে হয়, ক্ষমতায় আসার জন্য তো নির্দিষ্ট কিছু পথে চলতে হয়। তৃণমূল কংগ্রেসকে যদি কেউ প্রশ্ন করতে না পারে, যদি ফিরহাদ হাকিমকে কেউ প্রশ্ন করতে না পারে আপনার এই বক্তব্য সত্যি ছিল কিনা, তৃণমূল কংগ্রেস ভেতরে ভেতরে একেবারে সংখ্যালঘু সম্প্রদায়কে একবদ্ধ করার চেষ্টা করছেন বিভিন্ন রকমের রাজনৈতিক বক্তব্য বলে, একটি ভোটও যেন তৃণমূল কংগ্রেসের বাইরে না যায় তা করার নিশ্চিত করছেন। এমনকি আপনারা ভোটের সময় দেখেছেন মুসলিম সংগঠনের তরফ থেকে একেবারে প্রকাশ্যে প্যাড ছাপিয়ে মুসলিমদের আমন্ত্রণ জানানো হয়েছিল যে তৃণমূল কংগ্রেসকে যেন ভোট দেওয়া হয়। এত কিছু সত্ত্বে যদি তৃণমূল কংগ্রেস চোখ বন্ধ করে এই কাজগুলো করতে পারে, তখন আনন্দবাজার পত্রিকা সহ বাকি মিডিয়া কোথায় থাকে? তখন গণতন্ত্র বা তখন ধর্মের প্রশ্ন ওঠে না, তখন ইকুয়ালিটির প্রশ্ন ওঠে না। তাহলে আজকে যদি তৃণমূল কংগ্রেসের দেখানো পথ ধরে শুভেন্দু অধিকারী সাফল্যের সিঁড়িতে ওঠার চেষ্টা করে, সেখানে প্রবলেমের কি রয়েছে? আরো একবার আপনাদের সামনে স্পষ্টভাবে বলছি, শুভেন্দু অধিকারী যে বক্তব্য বলেছেন, তিনি কোনো ধর্মের কথা বলেননি। তিনি বলেছেন জো হামারা সাথ হাম উনকে সাথ, তাই তিনি কোনো ধর্মের বক্তব্য বলেননি। এবং এই মুহূর্তে আরো একবার বললাম, তিনি প্রশাসনিক কোনো কর্তাও নন, তিনি মুখ্যমন্ত্রী নন, বা অন্য কোনো প্রশাসনিক ক্ষমতা তার হাতে নেই। তাই সেই কারণে সংগঠনকে দেওয়া এই বার্তা যদি ভুলভাবে ব্যাখ্যা করা হয়, তাহলে নিশ্চিতভাবে এটাতে বিজেপিরই ক্ষতি। হ্যাঁ, তবে এটা বিশ্বাস করি যে কথা হয়তো শুভেন্দু অধিকারীর সংগঠনের আভ্যন্তরে বলা উচিত ছিল, সংবাদ মাধ্যমের বাইরে বলা উচিত ছিল, সংবাদ মাধ্যমকে নিয়ে যে কথা বলা উচিত ছিল না, সম্ভবত সেই ছোট্ট ভুলটা হয়ে গিয়েছে। সংবাদ মাধ্যমকে নিয়ে এই কথা বলা উচিত ছিল না, এটুকুই শুধু বিশ্বাস করি। তাও আপনাদের বলবো, ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন তার তুলনায় শুভেন্দু অধিকারীর এই মন্তব্য কিছুই এসে যায় না। আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য আমার সঙ্গে সহমত না দ্বিমত অবশ্যই আজকের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।